এই মেয়েটিকে মর্গে আনার পরই সেখানে কর্মকর্তা এক কর্মীর কুনজর তার উপর পড়ে। ছেলেটি ধীরে ধীরে লাশের উপর থেকে সাদা কাপড় সরায়। মেয়েটির সুন্দর শরীর দেখে তিনজনেরই নজর আটকে যায়। মৃতদেহটি তো কোনো উষ্ণ ছিল, যা দেখে বড় ভাইয়ের মনে কুমতলব জাগে। সে বাকি দুই ভাইকে বাইরে পাহারা দিতে পাঠিয়ে দেয়। নিজে মেয়েটির লাশের সাথে অশালীন কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পর বড় ভাই কাজ শেষ করে ফিরে আসলে ছোট ভাই অস্থির হয়ে পড়ে। সে মেয়েটির চুলে লেগে থাকা ঘ্রাণ নিতে নিতে নিজেকে সামলাতে না পেরে তাকে চুম্বন করে বসে। ঠিক তখনই মেয়েটি হঠাৎ চোখ মেলে তাকায়। আসলে মেয়েটি আগে ব্রেন ডেড ছিল, কিন্তু এখন সে বেঁচে উঠেছে। ব্রেন ডেড থেকে সুস্থ হতে সময় লাগে, তাই সে শুধু পলক ফেলতে পারছিল, শরীর নাড়াতে পারছিল না। ছোট ভাই যখন বুঝতে পারে মেয়েটি জ্ঞান ফিরেছে, সে ভয়ে চিৎকার করে বড় ভাইকে ডাকে। তারা তখন ভাবছিল কি করবে, তখন বাইরে থেকে অন্য একজন স্টাফ চলে আসে। বাধ্য হয়ে তারা মেয়েটিকে আবার সাদা কাপড়ে ঢেকে দেয় এবং লুকিয়ে পড়ে। মেয়েটি কাপড়ের ফাঁক দিয়ে আসা স্টাফদের দেখে সাহায্যের জন্য চিৎকার করতে যায়, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। তবে তার আঙ্গুলে সামান্য সেন্স ফিরে এসেছিল। সে কাপড় সরানোর চেষ্টা করে যাতে কারো নজরে আসে, কিন্তু স্টাফদের ততক্ষণে চলে যায়। বড় ভাই বলে যে মেয়েটিকে এখনই মেরে ফেলতে হবে, না হলে ধরা পড়লে জেল হবে। কিন্তু মেজু ভাই বাধা দেয় এবং তাকে হাসপাতালে ভর্তি করার কথা বলে। এই নিয়ে ভাইদের মধ্যে মারামারি শুরু হয় এবং বড় ভাইয়ের ঘুষিতে মেজু ভাই মারা যায়। এখন পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। বড় ভাই মেয়েটি এবং মেজু ভাইয়ের লাশ লুকিয়ে ফেলে রক্তের দাগ মুছতে থাকে। এদিকে মেয়েটি শরীরের উপরের অংশ কাজ করতে শুরু করে। সে মেজু ভাইয়ের পকেট থেকে মোবাইল নিয়ে তার বাবাকে ফোন করার নাটক করে। বড় ভাই মোবাইল কেড়ে নিলেও মেয়েটি দাবি করে যে সে ফোন করে দিয়েছে। ভয়ে তারা মেয়েটিকে পুলিশের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ ফোনে কল আসলে বড় ভাই বুঝতে পারে যে মেয়েটি মিথ্যা বলছিল। রাগী হয়ে সে মেয়েটি শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। মেয়েটি মারা গেছে ভেবে তারা যখন তাকে পরিষ্কার করছিল, তখন ছোট ভাইয়ের বিবেক জেগে উঠে। সে বুঝতে পারে মেয়েটি মরেনি এবং তাকে মরার নাটক করার পরামর্শ দেয়। শেষে মেয়েটি সুযোগ বুঝে বড় ভাইকে ছুরি দিয়ে আঘাত করে এবং নিজের প্রাণ বাঁচায়।